সমন্বয়কদের নিয়োগ বাণিজ্য যেটি কিনা ইতিমধ্যে আপনার মারাত্মক আকারে ইতিমধ্যে সেটি ধারণ করেছে এবং তাদের যে রাজনৈতিক দল ইতিমধ্যে তারা গঠন করেছে, যদিও তারা এখনও পর্যন্ত কোনো নিবন্ধন পায়নি, তবুও তারা কিন্তু লুট করার জন্য উঠে পড়ে লেগেছে। কারণ তারা জানে যে এই রাজনৈতিক দল নিয়ে বাংলাদেশে রাজনীতি করা সম্ভব নয়। কারণ বাংলাদেশে তাদের মতন আরও ফটকাবাজি এরকম রাজনৈতিক দল আরও বহুত রয়েছে, কিন্তু তাদের এই রাজনৈতিক দল যে আপনার মাঠে 1 ঘন্টা টিকবে এরকম পরিস্থিতি কিন্তু এই রাজনৈতিক দলের নাই। এই জন্য তারা কি করতেছে, এখন তারা বিভিন্ন জায়গা থেকে নিয়োগ বাণিজ্য, বিভিন্ন জায়গায় আপনার চাঁদাবাজি, তারপর হচ্ছে আপনার বিভিন্ন অফিসে ঠেক দেওয়া, এই কাজগুলো কিন্তু তারা এখন করতেছে এবং কি তাদের পদবি ব্যবহার করে বা নতুন ছাত্র প্রতিনিধি তারা নিজেদেরকে নাম দিয়ে তারা দেশপ্রেমিক পরিচয় দিচ্ছে। অথচ আপনি গিয়ে দেখবেন যে দিন শেষে যারা এই আন্দোলনগুলোর সাথে জড়িত ছিল এবং কি প্রত্যক্ষ পরোক্ষভাবে বিশেষ করে সাধারণ আমজনতা, তারা কিন্তু সুফলগুলো পায়নি। তারা কিন্তু গিয়ে দেখবেন তাদের চাকরি তারা করতেছে, তারা তাদের কাজ কাম করে খাচ্ছে। কিন্তু আজকে যে ছাত্রগুলো ইতিমধ্যে বাংলাদেশে মারা গেল, তাদের আমার কেন জানি মনে হয় যে এই হত্যার জন্য তারা সম্পূর্ণ দায়ী। কারণ তারা আজকে এই বাংলাদেশে লুট করে খাওয়ার জন্য, বিভিন্ন পন্থায় নিয়োগ বাণিজ্য করে খাওয়ার জন্য, শয়ে শয়ে কোটি টাকা মালিক হওয়ার জন্য তারা ইতিমধ্যে যেভাবে তদবির বাণিজ্য এবং কি সুপারিশ বাণিজ্য যেভাবে বাংলাদেশে চালাচ্ছে, তারা দেখবেন অচিরেই এই দেশ তারা ত্যাগ করবে এবং কি তারা তাদের আখের গুছিয়ে কিন্তু তারা চলে যাবে। অথচ দিন শেষে আপনার বেকায়দায় পড়বে কারা জানেন? যারা আপনার এই লাল স্বাধীনতা বলে যারা আপনার চিল্লাইছিল, তারা আপনার দেখবেন যে একটা সময় সরকার বা পট পরিবর্তন হওয়ার কারণে তার অনেকটাই আপনার শিকার হবে, বুলিংয়ের শিকার হবে। কারণ তারাও ভেবেছিল যে বাংলাদেশে হয়তো শেখ হাসিনা আর আসতে পারবে না বা শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, এরকমটা কিন্তু অনেকেই মনে করেছিল। কিন্তু দিন শেষে এটা আসলে মানুষ বিশ্বাস করে না যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে না। শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে আসবে এবং কি রাজনীতিও করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যারা এই নিয়োগ বাণিজ্য, দেশের টাকা আপনার মেরে বিদেশে পাচার করতেছে, যারা ইতিমধ্যে সমন্বয়ক পরিচয় দিচ্ছে, আপনি তাদের ব্যাকগ্রাউন্ড গেটে দেখবেন যে তারা ইতিমধ্যে কয়েকজন শয়ে শয়ে কোটি টাকার মালিক হয়ে গেছে। ইতিমধ্যে যেই প্রতিবেদন দেওয়া হয়েছে যে বাংলাদেশে গত কয়েক মাসে প্রায় 5,000-এর উপরে মানুষ ধনী হয়েছে, তার মধ্যে কিন্তু গিয়ে দেখবেন দিন শেষে তারাই জড়িত। এই ধনীগুলোর তালিকার মধ্যে যদি আপনি খুঁজে খুঁজে দেখবেন এই তালিকার মধ্যে কিন্তু তারাই রয়েছে। তারাই ফুলে ফেপে একদম কলা গাছ হয়ে গেছে। তাদের আখের কিন্তু তারা ঠিকই গোছাচ্ছে। অথচ লক্ষ লক্ষ ছাত্ররা যারা আপনার এই আন্দোলনে যুক্ত হয়েছিল, তারা কিন্তু দিন শেষে কিছুই পেল না। যারা ইতিমধ্যে নিহত হয়েছে তাদের তো পরিবারের আহাজারি কান্না আপনারা দেখতেই পাচ্ছেন, কিন্তু দিন শেষে তারা কিন্তু জিরো পেল। তার এই দেশে শেখ হাসিনার পদত্যাগও করাইতে পারলো না, রাষ্ট্রপতির পদত্যাগও করাইতে পারলো না, বরঞ্চ তারা এই রাষ্ট্রকে ধ্বংস করে একটি লুটতরাজের একটি দেশ হিসেবে তারা পরিণত করেছে। ওই যে আপনার বলেছিল এই রাষ্ট্র হবে শ্রীলঙ্কার মতো দেউলিয়া, ইউনূস হবে প্রধানমন্ত্রী, সেই স্লোগানেই কি তারা সামনে এগুচ্ছে কিনা এটি আসলে সন্দেহের বিষয়। ইতিমধ্যে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে গেছে, কারণ ইতিমধ্যে বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ খারাপ। আপনি যদি দেখেন প্রত্যেকটা ব্যবসায়িক সেক্টর ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। এই ঈদে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি তাদের কর্মীদের বেতনও দিতে পারতেছে না। বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশে ইতিমধ্যে কিন্তু ইনভেস্ট করতেছে না, কারণ নির্বাচিত সরকার ব্যতীত এদেশে কিন্তু ইনভেস্টররা কখনো ইনভেস্ট করবে না। আশা করি বেশি বলতে হবে না, যারা তাদের সাথে আন্দোলনে যোগ দিয়েছিলেন আপনারা হিসাবটা মিলিয়ে নিয়েন যে দিন শেষে তারা হবে ধনী, তারা বিদেশে পালাবে, দিন শেষে আপনারা হবেন আপনার বদনামের ভাগীদার। সেটি অতি দ্রুত সময় এরকম একটি ঘটনা বাংলাদেশে দেখবেন পুনরাবৃত্তি হবে বলে আমি সেটি মনে করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।